ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। 3 নম্বর প্রশ্ন, কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা। 4 নম্বর প্রশ্ন, চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। 5 নম্বরের প্রশ্ন, শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন মীরাবাই। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক মালাধর বসু। বার্ষিক চক্র কাজে লাগে জল তোলার জন্য। 8 নম্বরের প্রশ্ন, নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের। 10-এর প্রশ্ন আছে, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক। 2-এ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, সোমপুরি মহাবিহার হবে ডি, পাহাড়পুর। দ্বিতীয় আছে খরাজ, খরাজ হবে এ, কৃষি জমির উপর কর। তৃতীয় আছে উলাক, বি, ঘোড়ার ডাক ব্যবস্থা। 4-এ আছে আম্বেদকর, অপশান ই, ভারতীয় সংবিধান। 5-এ আছে জেলা পরিষদ, অপশন সি, স্বায়ত্ত শাসন। 3 নম্বরতে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, বিবৃতি, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। তো ব্যাখ্যা 2 হবে মানানসই, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, বিবৃতি, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে জাপ্তি বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে জাপ্তি বলা হতো। তো ব্যাখ্যা হচ্ছে 3 হবে মানানসই, যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা। তৃতীয় প্রশ্ন, নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। 4 নম্বরের প্রশ্ন, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা 3 হবে মানানসই, বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। 5-এর প্রশ্ন আছে, মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। তো ব্যাখ্যা 3 হবে মানানসই, দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হয়। 4-এর প্রথম প্রশ্ন, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত। রায় মার্টিনের সহায়িকা 121 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, 16 কুল কি। রায় মার্টিনের সহায়িকা 123 নম্বর পৃষ্ঠা। 16 কুল কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকারা কারা ছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, গুরু নানক কে ছিলেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন, দোহা কি। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়। ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7-এর প্রশ্ন, কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজী ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। 8 নম্বরের প্রশ্ন, মোগল আমলে 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। মোগল আমলে 2টি কৃষক বিদ্রোহ, জাট, সতনামি, পাঠান ইত্যাদি। 9 নম্বরের প্রশ্ন, সরকারের কাজ কি কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 10-এর প্রশ্ন, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। রায় মার্টিনের সহায়িকা 215 নম্বর পৃষ্ঠা। স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।
3 নম্বরের প্রশ্ন, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আকবরের দিনী ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। বাদশাহ আকবরের দিনী ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, মোগল যুগে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মোগল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কী কী কাজ করে? 213 নম্বর পৃষ্ঠা, রায় মার্টিনের সহায়িকা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।